বন্দী নিয়েছি। শেখ হাসিনার নির্দেশেই এসব কাজে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তারা। হাসিনা যা করেছেন তা সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ। আমরা অবশ্যই আদালতে তা প্রমাণ করব। প্রথম প্রকাশ্যে আসা এই আয়নাঘরে জোরালো শব্দে চালানো হতো এক্সজস্ট ফ্যান। প্রকট শব্দ দিয়ে বন্দীদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করার উদ্দেশ্যেই করা হতো তা। সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মানবাধিকার কর্মী মাইকেল চাকমা। চোখ বেঁধে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয় তাকে। 5 বছর 4 মাস পর প্রথমবারের মতো সূর্যের আলো দেখার সৌভাগ্য হয় তার। প্রতিনিয়ত বন্দিদশার ভয়াবহ ট্রমা বয়ে বেড়াচ্ছেন তিনি। বেঁচে ফিরবেন কল্পনাও করতে পারেননি মাইকেল। মারা গেছেন ভেবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল পরিবার। তার এই বেঁচে ফেরা যেন অলৌকিক। মাইকেল চাকমা ফিরে এলেও